আজ শিবরাত্রি উপলক্ষে আমি মহাদেবের পুজো সেরে ফেলেছিলাম। আসলে এইবারে আমি পুজো করতে পারিনি কিছু কারণে, তো আমার হাজব্যান্ড করেছিল পুজো। শিব ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর আমরা যেহেতু দুজনেই পুরো উপোস করেছিলাম, সারাদিন পুরো আমি নির্জলা উপোস ছিলাম, তো তারপরে আমরা এই খাবারগুলো খাবো বলে এগুলো বানাচ্ছিলাম। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি সাবু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, মানে সাবুদানা। তারপরে ওটাকে খুব ভালো করে আমি মেখে নিলাম, দুধ, দই, মিষ্টি এবং চিনি এগুলো দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি মেখে নিয়েছি প্রথমেই। তারপরে আমি বিভিন্ন রকমের ফ্রুটস কেটে নিলাম। শিবরাত্রির দিন উপোস ভাঙার সময় আমরা এইগুলোই সাধারণত খেয়ে থাকি। আমার মনে হয় তোমরাও সবাই এই সাবু মাখা খেতে খুব ভালোবাসো। আমি তো ভীষণই ভালোবাসি। তবে জানো তো বন্ধুরা, ছোটোবেলায় কিন্তু এই সাবু মাখা খেতে আমি অতটা পছন্দ করতাম না। তবে বড়োবেলায় কিন্তু জানি না কেন সাবু মাখা খেতে ভীষণ ভালো লাগে আমার। তো এখন তো বেশ ভালোই খাই। তো বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে একটা ফ্রুটস চাটও বানিয়ে নিচ্ছিলাম, যেটা আমি এই সাবুর মিশ্রণটার মধ্যে অ্যাড করে দেব ওপর থেকে। তখন কিন্তু ভীষণ সুন্দর একটা টক মিষ্টি সব মিলিয়ে দারুণ লাগে খেতে। তো ফলগুলোর মধ্যে কিউই, আপেল, খেজুর, স্ট্রবেরি, রেড গ্লোবস এবং বেশ খানিকটা কাজু দিয়েছিলাম। খুব ভালো করে সাবুটাকে কিন্তু মাখতে হবে। তোমরা সকলেই সাবু মাখা খেয়েছো, তবে এইরকমভাবে যদি একবার খেয়ে দেখো দেখবে ভীষণ ভালো লাগছে। আর দইটা কিন্তু আমি টক দই দিয়েছিলাম, মিষ্টি দই আমি সেভাবে খাই না। তো টক দই দিয়েছিলাম এবং দুধও দিয়েছিলাম। এর ওপর থেকে দেখো ফলগুলো জাস্ট স্প্রিঙ্কল করে দিলাম। এবার খাবার সময় একটু জাস্ট মিক্সড করে নিলেই ভীষণ সুন্দর একটা টেস্ট লাগবে, কারণ প্রত্যেকটা ফলে কিন্তু আলাদা আলাদা টেস্ট রয়েছে। কোনোটা একটু টক, কোনোটা মিষ্টি, আবার কোনোটা একটু খাট্টা মিঠা। তো সব মিলিয়ে শিবরাত্রিটা দারুণ কাটলো। টাটা।